এত বছর পরে আমরা বড় ভাইজানকে এই মাঠে আনতে চলেছি, সেটা হচ্ছে আগামীকাল। বড় ভাইজান উঠবে 2টো থেকে 2:40-এর মধ্যে, ঠিক আছে। এর লোকেশন হচ্ছে সোনপুর বাজার থেকে কারবেলা রোড হয়ে 1 কিলোমিটার ভেতরে আলাকুইল্লা মাঠের পড়া, এদিকে কাশীপুর থানা, উত্তর কাশীপুর থানা ক্রস করে এসে কাশীপুর হয়ে চটাপুকুর হয়ে ওখান থেকেও 1 কিলোমিটার ভেতরই আন্ডারই, এটাও লোকেশন আলাকুইল্লা মাঠ পাড়। ওই দুই দিক থেকে খুবই সংক্ষেপ সময় মানুষ এখানে ঢুকতে পারবে, খুবই শর্ট রাস্তা। ভোজেরহাটের দিক থেকে আসতে গেলে ভাঙড় হয়েই আসতে পারবে, কোনো অসুবিধা নেই, বা 6 লাইন হয়ে সোজা চলে আসতে পারে। 6 লাইন হয়ে আমাদের খালদার শ্মশানঘাট আছে, ওখান থেকে 1/2 কিলোমিটারই ভেতরে আলাকুইল্লা মাঠ পাড়া। মানুষের প্রতি বছরে আমাদের এই জলসাটা 26শে মাঘ হতো, ঠিক আছে, 26শে মাঘ। এবারে আমাদের গ্রামবাসীর উদ্যোগে আজ থেকে 1 বছর এগিয়ে বড় ভাইজানের নেমন্তন্ন করা হয়েছিল, সেই হিসেবে এবারে ডেটটা ক্যান্সেল করে এটা 2রা ফাল্গুন আগামীকাল সে রবিবার ওই উদ্যোগে বড় ভাইজানের গ্রামবাসী সবাই সহযোগিতায় বড় ভাইজান আসছে। কি বলবেন, কেমন লাগছে বা গ্রামবাসী? খুবই ভালো, গ্রামবাসী খুবই ভালোবাসে বড় ভাইজানকে, সেই হিসেবে বড় ভাইজান আসছে, গ্রামের মানুষ খুবই খুশি। এই যে পাশেই মেলা হচ্ছে, মেলা বাদ দিয়ে আজকে ইয়ং ছেলেদের ভিড় এখানে, কি বলবেন এতটা যে নিজের ইসলামের দিকে মানুষের আগ্রহ? ইসলামের দিকে যত মানুষ আগ্রহ হবে আমাদের মুসলমান তত বিপদ থেকে আরও ভালো পথে আসবে। যত ইসলাম থেকে বাইরে যাবে তত খারাপ পথে যাবে। এত পরিবর্তন কিভাবে? পরিবর্তন মানুষ, যত মানুষের শিক্ষার হার যত বাড়বে তত পরিবর্তন হবে। শিক্ষার হার থেকে যত মানুষ পিছবে তত পরিবর্তন থেকে মানুষ অন্ধকার আলোয় যাবে। ভাঙড়ের মানুষ তাহলে সজাগ হলো? ভাঙড়ের মানুষ অবশ্যই, আমাদের ভাঙড়ের মানুষ অনেকই সদস্য, তারপরেও আমাদের বিশেষ করে আলাকুইল্লা মাঠপাড়া মানুষের খুবই খুশি বা খুবই আনন্দই যে এত বছর পরে আমরা বড় ভাইজানকে এই মাঠে আনতে চলেছি, সেটা হচ্ছে আগামীকাল। কোন অঞ্চল বা বিধানসভা? ভাঙড় বিধানসভা ভোগালী 1 নম্বর অঞ্চল, 1 নম্বর অঞ্চল ভোগালী। বিশাল একেবারে প্যান্ডেলের আয়োজন এবং আব্বাস সিদ্দিকী সাহেবের ব্যানার লাগানো নিয়ে একেবারে এখানে বিষয়টা কি কারণে? বিষয়টা এই, এখানে একটা আব্বাস সিদ্দিকী আমরা সবাই ভালোবাসি, সেই হিসেবে আমরা অনেক বছর চেষ্টা করেছি তাকে এই জলসায় আমন্ত্রণ করার জন্য, কিন্তু পেরে ওঠেনি। আব্বাস সিদ্দিকী সাহেব কোন গ্রামে আসছে বা কারা আনছে? এটা আলাকুলিয়া মাঠপাড়া গ্রামবাসী বিন্দু আনছে, এইখানেই জলসা হবে এই জায়গায়। অঞ্চলের নাম ভোগালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কোন বিধানসভা? ভাঙড় 148। আব্বাস সিদ্দিকী সাহেব আসবে। কি বলুন, গ্রামবাসীর কি উদ্যোগে হচ্ছে না আপনারা কোনো ব্যক্তিগতভাবে? না, এটা আমরা ব্যক্তিগতভাবেই জলসাটা দিচ্ছি। গ্রামবাসী কি সাথ দিচ্ছে? গ্রামবাসী সবাই সহযোগিতা করছে। ঠিক কটার দিকে উঠবে? উনি উঠবে 2:30 থেকে 2:40-এর মধ্যে আশা করছে উনি এসে যাবে। কি বলেন, আব্বাস সিদ্দিকী সাহেব আসতে গেলে একটা মানুষের হইচই বেঁধে যায়, কি বার্তা দেবেন? কোনো কি বাধার সম্মুখীন হয়েছে? না, তেমন আমাদের গ্রামবাসী অঞ্চলে আমরা এখানে যে যার মতো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু আমরা গ্রামবাসী আমরা একতা, সেই হিসেবে যে যার ভালো লাগে ব্যক্তিগত সে তাকে ভোট দেবে, কিন্তু আমরা গ্রামবাসী এক। কি বলবেন, এই জলসা দিতে গেলে তো একসময় শোনা যেত ভাঙড় বিধানসভাতে আব্বাস সিদ্দিকীর বাধার মুখে পড়তে হতো, সেই ভাঙড়ে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন আলাকুলিয়া গ্রাম, কি বার্তা দেবেন মানুষকে? এত সচেতন বা এত মানুষ সতর্ক হলো কিভাবে মানুষকে এটুকুই বলতে পারবো, সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে জলসাটুকু অনুষ্ঠিত করবেন, যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এই জলসা। কে কোন রাজনীতি দল করছে আমরা সেটার দেখার প্রয়োজন নেই, আমরা আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, সেই হিসেবে আমরা জলসাটুকু করি।